বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে গত 15 সেপ্টেম্বরে কিন্তু আবেদন শেষ হয়েছে। তো আপনারা অনেকেই কিন্তু এখানে আবেদন করেছেন। তো আপনারা যারা এই বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনার জেলার মাঠ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। তো আজকের ভিডিওটি কিন্তু এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনাদের জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন, তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা রাখি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে যদি একটু ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন। তো বন্ধুরা, মনে রাখবেন, আপনাকে কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না, আপনাকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হবে। তো এখানে কিন্তু লিখিত পরীক্ষাটাই কিন্তু হচ্ছে মেন বিষয়। আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতেই কিন্তু আপনাদের মাঠ পরীক্ষার সময় এবং কোথায় অনুষ্ঠিত হবে এ সকল বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া হয়েছে। এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন যে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে। অর্থাৎ এখানে যে তারিখগুলো দেওয়া হয়েছে, আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের জেলার মাঠটা আসলে কোথায় অনুষ্ঠিত হবে। তো প্রথম যে কেন্দ্রটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নৌঘাটি খিলক্ষেত ঢাকা। অর্থাৎ ঢাকার যে নৌঘাটিটি রয়েছে, সেখানে কিন্তু এই সকল জেলার মাঠ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো আমি একটু জুম করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন যে রংপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে 19 এবং 20 অক্টোবর, 21 অক্টোবর নীলফামারী, 22 অক্টোবর লালমনিরহাট, 23 অক্টোবর কুড়িগ্রাম, 24 অক্টোবর এবং 26 অক্টোবর দিনাজপুর, 27 28 অক্টোবর গাইবান্ধা, 29 অক্টোবর পঞ্চগড়, 30 অক্টোবর ঠাকুরগাঁও, 31 এবং 2 নভেম্বর ময়মনসিংহ, 3 নভেম্বর নেত্রকোনা, 4 নভেম্বর কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ, 5 এবং 6 নভেম্বর জামালপুর, 7 নভেম্বর শেরপুর, 9 নভেম্বর শেরপুর, 10 নভেম্বর ঢাকা ও মানিকগঞ্জ, 11 নভেম্বর গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জ, 12 নভেম্বর টাঙ্গাইল, 14 নভেম্বর সিলেটের সুনামগঞ্জ, 16 নভেম্বর হবিগঞ্জ মৌলভীবাজার, 23 নভেম্বর ফলাফল প্রকাশ। অর্থাৎ যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ফলাফলটি কিন্তু 23 নভেম্বর প্রকাশ করা হবে। এবং 27 ও 28 নভেম্বর কিন্তু ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান। অর্থাৎ যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কিন্তু ফর্ম পূরণ করার এবং নিয়োগপত্র প্রদান করা হবে 27 এবং 28 নভেম্বর। তো তারপর যে কেন্দ্রটি রয়েছে, মোট 3টি কেন্দ্রে কিন্তু আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। তো প্রথম কেন্দ্রে কিন্তু সে সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় যে কেন্দ্রটি রয়েছে বানুজা, তিতুমির শহর, খালিশপুর, খুলনা। তো এই মাঠে কিন্তু এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন, এই সকল জেলার মাঠগুলো কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 19 অক্টোবর এবং 20 অক্টোবর রাজশাহী, 21 অক্টোবর পাবনা, 22 এবং 23 অক্টোবর সিরাজগঞ্জ, 24 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ, 26 অক্টোবর নাটোর, 27 অক্টোবর জয়পুরহাট, 28 ও 29 অক্টোবর বগুড়া, 30 এবং 31 অক্টোবর নওগাঁ, 2 নভেম্বর মাদারীপুর, 3 নভেম্বর রাজবাড়ী ও গোপালগঞ্জ, 4 নভেম্বর শরীয়তপুর ও ফরিদপুর, 5 নভেম্বর পটুয়াখালী ও ভোলা, 6 নভেম্বর বরগুনা ও বরিশাল, 7 নভেম্বর খুলনা, 9 নভেম্বর পিরোজপুর ও ঝালকাঠি, 10 নভেম্বর বাগেরহাট ও সাতক্ষীরা, 11 নভেম্বর মাগুরা ও চুয়াডাঙ্গা, 12 নভেম্বর ঝিনাইদহ ও মেহেরপুর, 13 নভেম্বর যশোর ও নড়াইল, 14 নভেম্বর এবং 16 নভেম্বর কুষ্টিয়া। এবং যথাক্রমে 23 নভেম্বর কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এবং 27-28 তারিখে ফর্ম পূরণ ও চূড়ান্ত নিয়োগ করা হবে। তো তারপরে দেখেন তৃতীয় যে কেন্দ্রটি রয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রামে। কেন্দ্রের নাম হচ্ছে নৌঘাটি ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। তো এই চট্টগ্রাম কেন্দ্রে কিন্তু 9 নভেম্বর কুমিল্লা জেলার মাঠ অনুষ্ঠিত হবে, 10 নভেম্বর চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার মাঠ হবে, 11 নভেম্বর ফেনী ও নোয়াখালী, 12 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া, 13 নভেম্বর চট্টগ্রাম, 14 নভেম্বর কক্সবাজার, 16 নভেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ও বান্দরবন, এবং যথাক্রমে 23 নভেম্বর কিন্তু ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এই 3টি কেন্দ্রের ফলাফলই কিন্তু 23 নভেম্বর প্রকাশিত হবে। তো এই ফলাফলটি কিন্তু অনলাইন এবং জাতীয় পত্রিকা এবং আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কিন্তু 27 এবং 28 নভেম্বর ফর্ম পূরণ করতে হবে এবং চূড়ান্ত নিয়োগপত্র কিন্তু আপনাদেরকে
প্রদান করা হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আপনাদের পরীক্ষাগুলো আসলে কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আপনার জেলার পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে।